নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের আমি ডুমুর ফল তুলতে যাচ্ছি। ডুমুর ফল, আলু আর কাতলা মাছ দিয়ে একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এখন যাচ্ছি আমি ডুমুর ফল গাছের কাছে, সেখান থেকে ডুমুর ফল তুলতে। এই দেখুন বন্ধুরা, ডুমুর গাছ। আর ডুমুর গাছের ফলগুলো এই দেখুন, এই কচি কচি ফলগুলো আমি তুলে নেব। বন্ধুরা, অনেক ডুমুর তুলে নিয়েছি। এবার আমার রান্নাঘরের দিকে যাচ্ছি। বন্ধুরা, ডুমুর ফল তুলতে গিয়ে দেখলাম জাম গাছ রয়েছে, কিছু জামও কুড়িয়ে নিয়ে এসেছি। এই দেখুন, আপনারা কে কে জাম খেতে ভালোবাসেন অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে। এবার আমার রান্নাঘরের মধ্যে জামটাও বেছে নেব, ডুমুর ফলগুলোও কেটে নেব। বন্ধুরা, এবার জাম আর ডুমুর ফলগুলো বেছে নেওয়ার পালা। হ্যাঁ, ওই গাছে প্রচুর জাম হয়েছে। জামটা ভালো করে ধুয়ে নিয়ে নুন দিয়ে মাখিয়ে খেতে হবে। এমনিতে জামটা খুব মিষ্টি, ওই গাছের জামগুলো খুবই মিষ্টি। আমরা প্রায় সময় খাই, তো প্রতি বছর খাই, প্রায় সময় বলা উচিত নয়, কারণ এই সময় জামগুলো হয়। আর গাছ ভর্তি, আর খুব বড় গাছ বন্ধুরা। এবার জামগুলো আমি একটা ডেকচির মধ্যে বেছে নিচ্ছি। জামগুলো ধুয়ে নিয়েছি। আর জাম খেলে রক্ত ফিল্টার করে। সিজু, জাম খাবে? তাড়াতাড়ি এসো, একটু লবণ দিয়ে দিই। এই তো দেখো না, কত বড় বড় জাম। আবার লিচি না, দেখি। আমাদের ডাঙার শেষে এসো। ক্যামেরাম্যান আর লোভ সামলাতে পারছে না। আচ্ছা, কাকার গালে দিয়ে দাও, ধরো। সামলাবে কি করে এত সুস্বাদু জাম? বন্ধুরা, জাম খেতে খেতে এবার আপনাদের বলে দিই আমি কি কি নিয়েছি। তুমি খাও। এই দেখুন বন্ধুরা, আজকের কাতলা মাছটা আমি কেটে নিয়ে চলে এসেছি। আর এখানে রয়েছে গোটা জিরে আর আদা, এটা আমি বেটে নেব। ফোড়নের জন্য রয়েছে শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা। এখানে নিয়েছি দেখুন ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে রেখেছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, আর আলু আর পেঁয়াজ। এখানে রয়েছে সর্ষের তেল। এবার আমি এগুলো কেটে নেব। এগুলোকে ডুমুর বলে। এই ডুমুর খেলে খুব পেট ঠান্ডা হয়। ডুমুরের এই ডুমুর মানে পাকে? হ্যাঁ, ডুমুর ফল পাকে তো। এইভাবে ডুমুর ফলগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। আগে আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি। আর এই মাঝখানে বীজ রয়েছে, এই বীজগুলো আমি ছুরির সাহায্যে এইভাবে বের করে দেব।
একদম কুড়ে বের করে দিতে হবে। আর এই বীজগুলো খেলে না একটু গায়ে পড়লে বালি বালি ভাব লাগবে, ওই জন্য এইভাবে বের করে নিতে হবে। এই বীজগুলো কি খারাপ খেতে? কোনো সবজির বীজ খায় না, এই বীজগুলো ফেলে দিতে হয়। এইভাবে কুড়ে নেব আমি। বন্ধুরা কেটে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে সিদ্ধ করতে দেব। এই দেখুন বন্ধুরা, উনুনটা ধরিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে জলও একটু দিয়ে দিয়েছি। এবার এগুলোকে নিয়ে আমি সিদ্ধ করতে দেব। এদিকে আর আমি আলু পেঁয়াজ এগুলো কেটে নেব আর মশলাটা করে নেব। এইভাবে আলু কেটে নেব। পেঁয়াজ কেটে নিয়েছি, এবার মশলাটা বেটে নেব। মশলাটা করা হয়ে গেছে, জিরে আর আদা বেটে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা ডুমুরগুলো সেই ফাঁকে সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি, এবার কড়ার মধ্যে দিয়ে দেব তেল। তেলটা গরম হবে আর এদিকে আমি মাছে নুন হলুদ একটু মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, মা রান্না তাড়াতাড়ি করবে তো? দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। এবার আমি মশলাটা করে নেব। দিয়ে দিচ্ছি তেজপাতা, কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি
আলু। আলুটা ভালো করে ভেজে নেব। আলু ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে ও আদা। আর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, লবণ। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দেব ঝালের গুঁড়ো একটু, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলার মধ্যে কষে নেব। তারপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডুমুরগুলো দিয়ে আবার ভালো করে আমি মশলার মধ্যে কষে নিচ্ছি। ভালো করে কষে নিয়েছি। বন্ধুরা, ঝোল তো ফুটে গেছে, আলুগুলো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। দেখি, এই দেখুন বন্ধুরা, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, এবার আমি দিয়ে দেব একটু ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, ভাত নিয়ে বসে গেছি, আর মেয়েকে ভাত আর তরকারি দিয়ে দেব। ও খেয়ে বলবে কেমন হয়েছে। প্রত্যেকবারেও তো বলে আমার সোনা। এবারে খেয়ে বলবে এটা নতুন সবজি। আমার মেয়ের জীবনে এখনো এই সবজিটা খাওয়া হয়নি। তুমি এটা খেয়ে বলবে কেমন হয়েছে। না না, দিতে হবে কেন? ঠিক আছে, একটু ভাতটা ভেঙে নাও, এর মধ্যে তরকারি দেব। ওটাকে বল। দাঁড়াও, ভাতটা একটু মাখিয়ে, তুমি তো আবার মাখাতে পারবে না। এই সবজিটা হেভি খেতে, খেয়ে দেখো, হেভি খেতে গো। দেখো, ভয় পেও না। আমার দিদারা তখন না এইসব সবজি দিয়ে, তখনকার রান্নার অনেক ছিল, পুরানো রান্না তো, কম তেলে এত সুস্বাদু রান্না করে দিত দিদারা, কি বলবো। এখন আর সব বাটা মশলার তরকারি, শিলেতে বেটে আর তরকারি করতো, অপূর্ব খেতে লাগতো। সেসব মানুষ আর নেই, আর সেসব বাটাবুটিও আর নেই। তাও তো আমি তো বেটে করি এখন। সব বাটা হতো, হলুদ বাটা হতো, ঝাল বাটা হতো। এখন তো ঝালের গুঁড়ো উঠে গেছে, হলুদ গুঁড়ো উঠে গেছে, কিন্তু তখন সব, এখন একটু আদা বাটা হয়, জিরে বাটা হয়, কিন্তু তখন সব মশলা বাটা খাওয়া হতো। তখন নাকি শুধু কম মশলায় মাছের ঝোল হয়ে যেত। হ্যাঁ, তখন বাটা মশলা তো, এত টাকা দিলে। এখন কত করে দেখলে, সব ভেজাল তো।
যে কোনো হলুদ গুঁড়ো বলো এগুলো অতটা কালার হয় কি, কিন্তু বাটা মশলার মতন তরকারি না। এটা কাঁচা হলুদ গুঁড়ো। হুম হুম, নাও খেয়ে দেখো, খাও। এবার ধনেটা কেমন দেখতে লাগছে। দেখতে লাগছে, এটা গালে ফেলে দেখবে তো এই জিনিসটা কেমন খেতে। খাও, ভালো, কিরকম খেতে, সুন্দর না? হেভি খেতে। না, ভাত খাও, ভাত খাও, কেমন হয়েছে ঝোলটা দেখো না, হেভি। ডুমুর ফলের ঝোল খুব খেতে ভালো লাগে। ভালো করে মাখিয়ে দিয়েছি না। হুম, দেখো এবার মাছ খেয়ে দেখো। কি আছে তোমার? এটা কাতলা মাছ। ভালো। কেমন লেগেছে কাতলা মাছ দিয়ে এই ডুমুরের ঝোল? আর এক গাল ভাত নাও দেখি, হ্যাঁ করো। ঝোলটা কেমন টেস্ট হয়েছে শোনো? ফাটাফাটি। তুই বলছিলে ডুমুর ফল তিতো, তিতো কোথায়? সবজিটা কেমন খেতে, সুন্দর খেতে না? হুম। So beautiful, so white and everything by the wow. জোরে বলবে তো, কিছু শুনতে পারলাম না তো। বন্ধুরা, আমার মেয়ে কি বললো আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। এখনকার বাচ্চারা কম্পিউটারের থেকে ফাস্ট চলে। বন্ধুরা, মেয়ে তো রেসিপি খেয়ে বলছে খুবই ভালো হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই করে এইভাবে এইভাবে ডুমুরের ঝোল বানিয়ে খাবে এই গরমের সময়। খুবই খুবই ভালো হবে, আর শরীরও ঠান্ডা থাকবে, পেটও ভালো থাকবে। আর অবশ্যই করে ভিডিওটা, আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। Tata, bye bye. So beautiful.